ময়ূক গ্রেপ্তার হতেই শেষ পর্যন্ত লাজুর কাছে ক্ষমা চাইল বনলতা আর ঠাম্মি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব লাজুর সাথে কথা বলতে থাকে। লাজুকে বলে, দেখো লাজু, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো ভুল কাজ করছো, আর সেটার জন্য তোমার কেরিয়ারে যদি কোনো রকমের কোনো খারাপ কিছু হয় সেই জন্যই তোমাকে আমি সাবধান করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো ওই ছেলেটার সাথে কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছো। সেই ভয় থেকেই আমি তোমাকে কতগুলো কথা শুনিয়ে ফেলেছি। তুমি এত সিরিয়াসলি সব কিছু নিও না। এরপরই লাজু বলে, তুমি ভাবলে কি করে? আরে তুমি তো আমাকে বলার মতন পরিস্থিতিই দাওনি। সব সময় নিজের মতন ভেবে নিলেই হয় না, অন্যর মতন ভাবনা চিন্তা করার মতনও বুদ্ধিটা রাখতে হয়। আমি তো একটা মিশনে গিয়েছিলাম, আমি তো চাইছিলাম সব কিছু সামলাতে। সেখানে তুমি যদি এত বেশি বাড়াবাড়ি করো তাহলে কি করে হবে বলো তো? অনুভব বলে, কাল রাতেও যদি তুমি আমাকে একবার সত্যিটা বলে দিতে তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু তুমি তো সত্যিটা বললেই না, উল্টে ঝামেলা শুরু করে দিলে। দেখো লাজু, যা হবার হয়ে গেছে। শেষ পর্যন্ত তুমি যে ওই ময়ূকটাকে অ্যারেস্ট করাতে পেরেছো এটাই অনেক বড় কথা। আমি আর এই সমস্ত ফালতু ঝামেলায় তোমাকে রাখতে চাই না, তোমার পড়াশোনা ক্ষতি হতে পারে। এরপর লাজু বলে, আমিও চেয়েছিলাম নিজেকে বাঁচাতে, আর সাথে বনলতা দিদিকেও। বনলতা দিদি অনেক বড়ই বিপদে পড়েছিল, তাকে বাঁচানোটা খুব জরুরি ছিল, আর সেই জন্যই তো আমি চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা অন্তত করলাম। আমি চাই ওই ছেলেটার যেন কঠিন শাস্তি হয়। এর মধ্যেই অনুভব বলে, সে তো হবে, কিন্তু আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। ওই ছেলেটা যদি তোমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করতো না, ওকে আমি শেষ করে ফেলতাম, এটা আমি তোমাকে বলে দিচ্ছি লাজু। তখনই অনুভব বলে, তুমি ঠিক আছো তো? লাজু বলে, আমি একদম ঠিক আছি। আর শোনো, তুমি এই সমস্ত উল্টোপাল্টা কথা না ভাবনা চিন্তা করা ছেড়ে দাও, কারণ আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে বলেই থেমে যায়। অনুভব বুঝতে পারে যে লাজু এই কথাটাই বলতে চেয়েছিল যে অনুভব ছাড়া ও কারোর সাথে কোনোদিনও মিশতে পারবে না, আর প্রেম করা তো সম্ভবই নয়। এরপর দুজনা মান অভিমান সেরে বাড়ির দিকে রওনা দেয়। লাজু তো বাড়িতে গিয়ে খুবই কান্নাকাটি করে আর অনেকটাই ভেঙে পড়েছে। অনুভবেরও সেই একই অবস্থাই হয়। এরপরে রাত হতেই যখন লাজু বই খাতা নিয়ে বসে তখনই ফোন করে অফিসার সুদর্শন স্যার, আর বলে, লাজবন্তী, তোমার সাথে একটু কথা ছিল। লাজবন্তী বলে, স্যার সব কিছু ঠিক আছে তো? মানে কোনো অসুবিধা হয়নি তো? ওই ছেলেটাকে আপনি আবার জেল থেকে ছেড়ে দেবেন না তো স্যার? তখনই সুদর্শন স্যার বলে, আরে বাবা না না, ওকে যখন আমি অ্যারেস্ট করেছি তখন জেলের ঘানি তো ওকে আমি টানিয়েই ছাড়বো। সেসব কথা বলার জন্য নয়, তোমাকে একটা অন্য কথা বলার জন্য ফোনটা করেছি। আসলে এখানে প্রেসের লোকেরা জড়িয়ে পড়েছে, তারা চাইছে তোমার সাথে কথা বলে তোমার একটা ইন্টারভিউ নিতে। এরপর লাজু বলে, স্যার প্রেসের লোকেরা কোথা থেকে আসলো? আমি যে বলেছিলাম স্যার কোনো রকমের কোনো ঝামেলা যেন না হয় স্যার, আপনি আপনি কেন এরকমটা করলেন? তখনই অফিসার বলে, দেখো আমি কাউকেই কিছু বলিনি, তবে এই নিউজ রিপোর্টাররা খবর ঠিক বার করেই নেয়। তবে আমি এইটুকু বলেছি যে তুমি নাম তার সামনে আনতে চাও না, কিন্তু ব্ল্যাকমেলারকে ধরেছো, কিন্তু কাকে সে ব্ল্যাকমেল করছিল সেটা তুমি বলবে না, ঠিক আছে? আর এটাও বলেছি, অনুভবের কথা বলিনি, বলেছি একটা অজ্ঞাত পরিচয় লোক তোমাকে এসে বাঁচিয়েছে। পুরো বিষয়টা এভাবে করেছি, তাই তোমার কাছে যদি কিছু জিজ্ঞেস করে তুমি সেম কথাই বলবে। লাজু তখন বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন এত করে, আমি অবশ্যই সেই কথাগুলোই বলবো। এর পরের দিন সকাল হতেই বড় বড় করে লাজুর ছবি বেরিয়েছে, আর সাথে রয়েছে লাজুর বলা কথাগুলো, যা দেখার পর অনু বাড়ির সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, সবাই কোথায় গেলে, এসো তাড়াতাড়ি, অনেক খবর আছে দেখবে। এরপর সবাই চলে এসেছে। তখনই ঠাম্মি জিজ্ঞেস করে, কি হয়েছে, এত খুশির কারণটা কি জানতে পারি? তখনই ঠাম্মি বলে, কিছু তো একটা হয়েছে। এরপর লাজুর যে ছবি বেরিয়েছে সেটা সবাইকে দেখায়, আর অনু তখন বলে, এই নিয়ে পরপর করে লাজুর 3বার পেপারে নাম উঠেছে, এর থেকে ভালো আর কি হতে পারে? আজকে আমরা সবাই খুব খুশি, লাজু একজন ব্ল্যাকমেলারকে ধরে অ্যারেস্ট করিয়ে ছেড়েছে। আর এটা শোনার পরেই শ্রী তখন বলে, লাজু আবার এত মহৎ কাজ কবে করলো? আর ও যে আমাদের বাড়ি থেকে চুরি করেছে, কই সেটা তো খবরের কাগজে উঠলো না। এরপর অনু বলে, মা তুমি একটু থামবে? তুমি কি দেখেও সব কিছু দেখতে পাও না? আমি তো বুঝতে পারি না যে তুমি ঠিক কী করতে চাইছো। এরপর অনুভব পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে যে কি বেরিয়েছে খবরের কাগজে। বনলতা উপর থেকে সবটা দেখে আর শুনতেও পায়, আর ভাবে, লাজু ময়ূককে অ্যারেস্ট করায়নি তো? এরপর বনলতা খুব ভয়ে ভয়ে রয়েছে। অনু যখন পুরোটা পড়তে শুরু করে তখনই সেখানে লেখা থাকে অনেক কিছু, আর সেখানে লাজু বলেছে
আমি চেয়েছিলাম অপরাধীটাকে শাস্তি দিতে, কারণ অপরাধী অনেক বড় অন্যায় করছিল। বারবার করে একটা মেয়েকে যেভাবে বিপদে ফেলার চেষ্টা করেছে, তার জন্যই তার শাস্তি প্রাপ্য। ময়ূকের নাম লেখা ছিল, ময়ূকের নামটাও পড়ে ফেলেছে অনু। সেটা শোনার পর বনলতা বুঝতে পারে যে লাজু ঠিক কত বড় একটা কাজ করেছে। লাজু ময়ূককে অ্যারেস্ট করিয়ে ছেড়েছে। আর এই খবরটা শোনার পর বনলতা খুবই খুশি হয়ে যায়। তার মধ্যেই ঠাম্মি বলে, এবার আমি কিছুটা হলেও বুঝতে পারছি লাজু, আমি জানি যে তুই আমার উপর রাগ করেছিস, তাই বলে একবার বলবিও না এত কিছু ঘটিয়েছিস। এই সমস্ত কথা আমাকে খবরের কাগজ পড়ে জানতে হবে, যেখানে কিনা তুই আমাদের বাড়িতে থাকিস। শোন না লাজু, আমি অনেক বড় ভুল করেছি, আমি তোর কাছে ক্ষমা চাইছি, আর কখনোই এরকম ভুল হবে না, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। এরপর হাত জোর করে ঠাম্মি ক্ষমা চায়। আর লাজু তখন বলে, অন্যদিকে অনুভব বুঝতে পারে এবারে হয়তো লাজুকে আর কেউ ভুল বুঝবে না। তার মধ্যেই লাজু বলতে থাকে, আমি সবসময় এটাই চেয়েছি যে তোমরা ভালো থাকো। এই পরিবারের কাছে আমি অনেক ঋণী, এই পরিবারের মানুষগুলো আমাকে আশ্রয় দিয়েছে। এর মাঝখানে বনলতা বুঝতে পেরে যায় লাজু তার কখনোই খারাপ চায় না, ভালোই চায়। তখনই শর্মিলা আর শ্রী একটা প্রশ্নই বারবার করে লাজুকে করতে থাকে, লাজু তুমি কোন মেয়েকে বাঁচিয়েছো, কে তোমার বন্ধু, আমাদের কাছে খুলে বলো। কিন্তু লাজু তার নামটা কিছুতেই বলতে চায় না। অনুভব তখন বলে, লাজু যখন এখানে তার নাম নেয়নি, তার মানে লাজু বলতে চাইছে না। সেটা কি তোমরা বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো, বুঝতে পারছি না। শ্রী তখন বলে, কিন্তু কেন বলতে চায় না, আমরাও তো সেটাই জানতে চাইছি। আমাদের কাছে বললে অসুবিধাটা কি হবে না? ও লাজু এবার বলো তো, কে সেই মেয়েটার নাম কি যে এইভাবে দিনের পর দিন নিজের নামটাকে ঢেকে রাখতে চাইছে? আর বললেই বা সমস্যা কোথায়? কিন্তু লাজু ঠিক করে কিছুতেই বলবে না। বনলতা ভাবে, সবাই যেভাবে লাজুকে চাপ দিচ্ছে, লাজু যদি সত্যি কথাটা একবার বলে দেয় তাহলে তো বিপদ একেবারে অনিবার্য। কী যে হবে কিছুই বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই মাঝে মাঝে অনুভব ভাবে যে লাজুকে যদি এই বাড়ি থেকে কেউ বার করে দেয়, লাজুকে দেওয়া কথা আমি কোনোভাবেই রাখবো না। লাজুকে দেওয়া কথা আমি ভেঙে ফেলবো। আমি বাড়ির সবাইকে বলে দেব এই সব কিছুর পেছনে যে দায়ী সে হলো আসলেই বনলতা। অনু বলে, আমি জানতাম লাজু, তুমি কখনোই খারাপ কাজ করতে পারো না। তুমি সবার কথা ভাবো, নিজের কথা বাদে, আর তোমার মন অনেক বেশি বড়। এরপর বনলতা আর ঠাম্মি দুজনে মিলেই ঠিক করে লাজুর কাছে ক্ষমা চাইবে। তখন লাজুর কাছে হাত জোর করে ক্ষমা চায় ঠাম্মি। আর ওদিকে বনলতা বলে, লাজু তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আমি জানি যে আমিও তোর সাথে অন্যায় করেছি। গয়না চুরি করে আমি তোকে ফাঁসাতে চেয়েছিলাম, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে লাজু। এরপর লাজু বলেছি, বনলতা দিদি তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? তুমি একদম ক্ষমা চাইবে না। তুমি যেগুলো করেছো ভয়ের থেকে করেছো, আর আমি সবটা বুঝতে পেরেছি, তাই বলছি তুমি ক্ষমা চেও না গো। আমি সব দিক ঠিক করে দেবো, তুমি দেখবে ওই ময়ূক নামক ছেলেটা তোমার জীবনে আর কখনোই ফিরে এসে ব্ল্যাকমেল করতে পারবে না। কিন্তু অনুভব ভাবে লাজুকে সে কোনোভাবেই তার বাড়ি থেকে বেরোতে দেবে না।